অনপ্রেসিভের একজন ফাউন্ডার মেম্বার। আমি তার প্রত্যাশাটাকে সেলুট জানাই। আপনারা প্রার্থনা করেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। আমি ছবিতে ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের হোস্ট হাসনাইন খোরশেদ স্যার। একটু আগেই আমাদের প্রফেসর ইয়াহিয়া মান্নান স্যার ছিলেন, আর সবাই যারা উপস্থিত আছেন। আমরা আজকে প্রার্থনা করব, মুনাজাত করব। সেজন্য অন্য কোনো প্রসঙ্গ না নিয়ে আজকের যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, অনপ্রেসিভ ফাউন্ডার মেম্বারগণের উজ্জ্বল ভবিষ্যৎ, এটা নিয়ে আমরা মুনাজাত করব। আর উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে সবাই সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য অনেক ছোট, যার ফলে আমি আর আগাচ্ছি না। এখানে স্টেপ মাইনুল স্যারের কথাও বলা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বোধহয়। তারপর হাজরা স্যার আসছেন, আমি সত্যি আনন্দিত, আপনি ঘোষণা করেছেন, এটাই যথেষ্ট। আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ একই মনে করছি। আর যেহেতু আমাদের মোফারে স্যার আমরা দেখছি যে তিনি বড় লোকদের, কোটিপতিদের, যারা সারা বিশ্বে ডমিনেট করে অর্থ নিয়ে, তাদের টাকা নিলে কিন্তু এত প্যারা থাকতো না, তার মৃত্যুর কোনো সমস্যা আকাঙ্ক্ষা থাকতো না। অথচ তিনি একদম নিচু শ্রেণীর মানুষের, সমাজের দুঃখ দুর্দশা কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করেই তিনি এই উদ্যোগটা নিয়েছেন। আমরা কেন বিশ্বাস করি না যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়? আমি যেহেতু অনপ্রেসিভের একজন ফাউন্ডার মেম্বার, আমি তার প্রত্যাশাটাকে সেলুট জানাই। আপনারা প্রার্থনা করেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু আল্লাহ প্রত্যেকটা জাতিকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তাই সবারই একজন স্রষ্টা আল্লাহ। যে নামেই ডাকুক, তার কাছে আমরা প্রার্থনা করব, সফল হব ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ নিশ্চিত। ধন্যবাদ সবাইকে। সবার মূল্যবান কথাগুলো শোনার অপেক্ষায় আমি রাত জাগছি। মোহাম্মদ সরোয়ার হোসেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভাবে আপনি একদমই সংক্ষিপ্ত দুই একটি কথা বলেছেন। ওয়েলকাম প্রফেসর ডক্টর ইয়াহিয়া মান্নান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শুনতে পাচ্ছি স্যার, আপনি কন্টিনিউ করুন। আশা করছি সকলেই ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, যারা ওবেস্ট স্কুল অফ বাংলাদেশের আজকের এই ওয়েবিনারে যুক্ত হয়েছেন, তাদের সকলকে জানাই সালাম, প্রীতি ও শুভেচ্ছা। যুক্ত হয়েছেন আমাদের ওবেস্ট স্কুলের অনারেবল হোস্ট, বাংলাদেশের অনপ্রেসিভিয়ানদের আইডিয়াল লিডার হাসনাইন খোরশেদ স্যার। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এক্স লিডার বোর্ড সদস্য এসটি মইনুল ইসলাম স্যার, এবং পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক তারার মেলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কথা বলেছেন। ইতোমধ্যে কথা বলেছেন কল্পনা দাস ম্যাডাম। যারা ইতোপূর্বে কথা বলেছেন এবং যারা যুক্ত হয়েছেন, কথা শুনেছেন, সকলের কাছে ওবেস্ট স্কুল অত্যন্ত কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শুরুতে মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অনপ্রেসিভের সঙ্গে যুক্ত রেখেছেন। কারণ আমাদের অনেক ফাউন্ডিং মেম্বার বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আমরা জানি যে অনপ্রেসিভ একটি পিক আওয়ারে আছে, চূড়ান্ত সীমায় এবং সময়ে অবস্থান করছে। যে কোনো সময়ে অনপ্রেসিভ তার গ্লোবাল লঞ্চ শুরু করবে, এবং আমাদের প্রিয় সিইও মোফারে স্যার, তিনি প্রায় 2 মাস যাবৎ আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। আমরা তার বিরহে অত্যন্ত কাতর। তা সত্ত্বেও তিনি টেক টিমকে নেতৃত্ব দিয়ে অনপ্রেসিভ যেন গ্লোবাল লঞ্চে এগিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টায় নিয়োজিত আছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের যে টপিক, আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অনপ্রেসিভ ফাউন্ডিং মেম্বারগণের উজ্জ্বল ভবিষ্যৎ। অনপ্রেসিভের ফাউন্ডিং মেম্বার একটি পোস্ট, 14,27,483 যে ফাউন্ডার আছে, এখানে
কোনো ভেদাভেদ নাই। যিনি সিইও তিনিও ফাউন্ডিং মেম্বার। সিইও কে যারা পরামর্শ দেন, ক্রিস জনসন স্যার, মার্টি ডিগর্মো স্যার, জুলি নগিয়েন ম্যাডাম, সকলে ফাউন্ডিং মেম্বার, কারোর পদের কোনো পার্থক্য নাই। এমন একটি আইটি কোম্পানি হচ্ছে অনপেসিভ, এবং এই আইটি কোম্পানি আগামীতে এআই নির্ভর কোম্পানি হিসেবে বিশ্বে লঞ্চ করতে যাচ্ছে। এটি অন্যতম বৈশিষ্ট্য। অনপেসিভের প্রথম যে ভবিষ্যৎ সেটি হলো এটি তার সকল টুলস, রেগুলেশন, সকল কিছু এআই নির্ভর। সকল কিছু যেহেতু এআই নির্ভর, সেহেতু কোম্পানিটি এআই মাধ্যমে পরিচালিত হবে। তার সকল কর্মপরিকল্পনা এআই দিয়ে বাস্তবায়ন করা হবে। 14,27,483 জন ফাউন্ডার, প্রত্যেকে এক একটা ওয়েবসাইট পাবেন, এবং তার পণ্য বিক্রয়ের জন্য, তার কাস্টমার সংগ্রহের জন্য এআই 24 ঘন্টা কাজ করতে থাকবে। এটি আমাদের জন্য অত্যন্ত সুখকর সংবাদ। সেহেতু অনপেসিভ যে এআই নির্ভর, এতে কোনো বিশ্বাস এর ঘাটতি নাই আমাদের। দ্বিতীয়ত, আমাদের যে প্রোডাক্টগুলি বাজারে আসতে যাচ্ছে, 50+ প্রোডাক্ট এই মুহূর্তে প্রস্তুত আছে। এই প্রত্যেকটি প্রোডাক্টই উন্নত মানের। বর্তমানে বাজারে যতগুলো প্রোডাক্ট আছে তার বিকল্প প্রোডাক্ট হিসেবে অনপেসিভ যে প্রোডাক্টগুলো বাজারে উপস্থাপন করবে সেগুলো সকলকে তাক লাগিয়ে দিবে। যেমন চ্যাট জিপিটি সকলকে তাক লাগিয়ে দিয়েছে, তার চেয়েও আকর্ষণ সৃষ্টি করবে অনপেসিভের প্রত্যেকটি প্রোডাক্ট। তৃতীয়ত, বর্তমান বিশ্বে যত কোম্পানি আছে তাদের চেয়ে বিগেস্ট কোম্পানি হবে অনপেসিভ। যেমন গুগল আছে, ফেসবুক আছে, অ্যামাজন আছে, আলিবাবা আছে, সফটওয়্যারের অনেক কোম্পানি আছে, কিন্তু সকল কোম্পানিকে ডিঙ্গিয়ে অনপেসিভ হবে একটি শ্রেষ্ঠ কোম্পানি। সেটি তার যে কর্মপরিকল্পনা, তার যে সিইও, তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি। চতুর্থত, কারেকশন অব দ্য করাপশন। আমরা সকল দুর্নীতির মূলোৎপাটন করতে চাই। প্রত্যেকটা দেশে, যে দেশ ধনী হোক বা কোনো দেশ দরিদ্রই হোক, সকল দেশেই যত দুর্নীতি আছে, এই দুর্নীতিকে অনপেসিভের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মাধ্যমে চিহ্নিত করা হবে। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তার যদি শ্বেতপত্র প্রকাশ হয়ে যায় যে অমুক ব্যক্তি $93 বিলিয়ন দেশ থেকে বাইরে পাচার করেছে, অমুক ব্যক্তি $500 মিলিয়ন তার নিজস্ব খাতে, রাষ্ট্র খাত থেকে নিজস্ব খাতে হস্তান্তর করেছে, এটি প্রকাশ হওয়ার পর ওই ব্যক্তির ঘুম, ওই ব্যক্তির খাওয়া সব কি হয়ে যাবে? স্থবির হয়ে যাবে। কারণ অনপেসিভের এই যে ও ট্র্যাকার, এটি তাকে ধরে ফেলবে। সে যতই মনে করুক যে আমি যেভাবেই চুরি করি না কেন এগুলো আমার ব্যক্তিগত সম্পদ, আমি সুইস ব্যাংকে পাঠিয়ে দেব বা আমেরিকায় আমার সন্তানদের পাঠিয়ে দিয়ে সেখানে জমা রাখবো, সেটা সম্ভব নয়। আপনি আমেরিকায় টাকা পাঠাবেন, সুইস ব্যাংকে টাকা পাঠাবেন, সেখানকার একটা হিসাব নিকাশ আসবে। আবার আপনি যে মাধ্যমে পাঠাবেন সে মাধ্যমে হিসাবটা আসবে। এটি ও ট্র্যাকার আপনাকে ধরে ফেলবে। ধরে ফেললে ওই সন্ত্রাসী ব্যক্তি, সন্ত্রাসী এই অর্থে যে তিনি অর্থ সন্ত্রাস করেছেন, তাহলে তাকে এই করাপশনকে কারেকশনে পরিণত করবে। তিনি আসবেন কি যে আমাকে সৎ হতে হবে, আমাকে এই অর্থ ফেরত দিতে হবে, আমি যে কোষাগার থেকে গ্রহণ করেছি সেটা ফেরত না দিলে আমাকে কিন্তু এই ট্র্যাকারের মধ্যে দিয়ে অনপেসিভ জনসমক্ষে প্রকাশ করে দিবে। আর জনসমক্ষে প্রকাশ করে দিলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সে কারণে সে আপনি কারেকশন হয়ে যাবে। 5 নম্বরে বলতে চাই যে এই কোম্পানির যারা, সকলের সম্মান কিন্তু এক। সিইওরও যেমন সম্মান, অনার একজন সাধারণ ফাউন্ডার, যিনি একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন মুদি দোকানদার, একজন নরসুন্দর, তারও একই সম্মান। এখানে অন্যান্য কোম্পানির মধ্যে যেমন সিলভার, গোল্ডেন, বিভিন্ন
নামে চিহ্নিত করা হয়। অনপ্যাসিভে কিন্তু ফাউন্ডিং মেম্বার মানে সবাই ফাউন্ডিং মেম্বার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এখানে অ্যাশমোফারে একা ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, এখানে ক্রিস জনসন একা ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, সকলেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সকলেই ফাউন্ডিং মেম্বার, সকলে আর্লি বার্ড, অর্থাৎ কোনো ভেদাভেদ নাই। আর যেহেতু ভেদাভেদ নাই, সেহেতু আমরা যে সুযোগ সুবিধা কোম্পানি দিবে সেটি আমরা সকলেই পাবো। তবে যারা আগে কোম্পানিতে যুক্ত হয়েছেন, যারা কমিউনিটি বৃদ্ধিতে সহযোগিতা করেছেন, তাদের মান সম্মান ইজ্জত কোম্পানি অবশ্যই দিবে, এবং এটা দেওয়া উচিত। এটা হচ্ছে কোম্পানির বৈশিষ্ট্য। এরপরের যে বৈশিষ্ট্যটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের কোম্পানি হচ্ছে ডান ডিল, অর্থাৎ সকল কার্যক্রম সম্পন্ন। এখন শুধু প্রকাশের অপেক্ষা, সময় সুযোগ নিয়ে প্রকাশিত হতে হয়। সেই সময়ের জন্য আমরা অপেক্ষমান তালিকায় দাঁড়িয়ে আছি। কোম্পানি যখন বলবে যে এখন পণ্যগুলো বাজারজাত হলো, তখন আমরা আনন্দে উৎসবে মেতে উঠব। এরপরে আমরা দেখি পরের যে বিষয়টি, সেটি হলো যে অনপ্যাসিভ এমন একটি কোম্পানি যেটি দিনরাত 24 ঘন্টা চলতে থাকবে তার কার্যক্রম। আপনি রাত্রে বিশ্রাম করবেন, কিন্তু আপনার কোম্পানি চলতে থাকবে, কারণ কোম্পানি হচ্ছে এআই বেসড। আপনার প্রোডাক্ট বাজারে চলতে থাকবে। এআই তো তারা বিশ্রাম নিবে না, তারা ঘুম নিবে না, তাদেরকে মাঝে মাঝে সার্ভিসিং দিতে হবে, কিন্তু একটার বদলে আর একটা, আর আপনি তার মুনাফা ভোগ করতে থাকবেন। 24 ঘন্টায় আপনি যত প্রোডাক্ট ক্রয় করবেন, যত প্রোডাক্ট বাই করবেন, তত প্রোডাক্টের মুনাফা আপনার ওয়ালেটে যুক্ত হবে। এই ওয়ালেটে মুনাফা যখন যুক্ত হবে, তখন আপনার হাসির যে দীপ্তি এটি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এরপরে এই যে ইনকামটি, এই ইনকামটি ওই ব্যক্তি যে একাই পাবেন এমন নয়, কারণ কোম্পানির আদর্শই হচ্ছে যে আপনি যে ইনকাম পাবেন এটি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যারা দরিদ্র, ক্ষুধার্ত, চিকিৎসা করতে পারছেন না, তাদের হাতে হাতে অর্থ পৌঁছে দিন। তারা যেন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন, তারা যেন তাদের দারিদ্র দূর করতে পারেন। 2018 সালে যে বীজটি জন্ম নিয়েছিল, যে গুটিটি ক্ষেতে রোপণ করা হয়েছিল, 2024 সালের ডিসেম্বরে এসে সেটি একটি ফলে রূপান্তরিত হয়েছে, এবং এই ফল হচ্ছে 50+ প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলি যখন বাজারে আসবে, তখন আমরা সকলে এর সুফল ভোগ করতে থাকবো। এর পরের যে পয়েন্টটি আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। অনপ্যাসিভ যেমন নন ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে অনলাইনে ব্যবসা করবে, যেমন ওনেট, ওট্রিম, ওডেস্ক, এগুলো হচ্ছে নন ফিজিক্যাল। ফিজিক্যাল কোম্পানি যেমন মোবাইল, ল্যাপটপ বা বিভিন্ন অনলাইনের পণ্য, টিভি, এগুলো কিন্তু অনপ্যাসিভ বাজারজাত করবে। এ কারণে আমাদের কি রয়েছে? আমাদের 4টি ডাটা সেন্টার আছে, একটি ল্যাব আছে। এই যে ডাটা সেন্টারগুলি, ডাটা সেন্টারের যে ব্যবসা, এটি বিশ্বে বর্তমান সময় স্বর্ণের চেয়ে অত্যন্ত দামি। তাহলে স্বর্ণের চেয়ে দামি ব্যবসা করলে যারা এই ব্যবসাটা করবেন তারা স্বর্ণের চেয়েও দামি হয়ে যাবেন, এটা আমরা সহজেই বুঝতে পারি। আর প্রোডাক্টগুলো যখন আমরা ব্যবহার করব, তখন সকলে এত আনন্দিত হবে যে একই আমব্রেলার নিচে সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। যিনি ওমেইল ব্যবহার করবেন তিনি ওনেট ব্যবহার করবেন, যিনি ওনেট ব্যবহার করবেন তিনি ওট্রিম ব্যবহার করবেন, যিনি ওট্রিম ব্যবহার করবেন তিনি ওডেস্কে চলে যাবেন। অর্থাৎ একটা থেকে আর একটা সাইকেলিক অর্ডারে পণ্যগুলো ব্যবহারের জন্য তার মনে আকর্ষণ সৃষ্টি করা হবে। নভেল, উপন্যাস, ছোট গল্প, শর্ট স্টোরি, এগুলি পড়লে পরের কাহিনী কি সেটা জানার জন্য আমাদের মন আকৃষ্ট হয়ে থাকে, যে এই ঘটনার পর কি হতে পারে, বা আমরা নিজেরা মনের মধ্যে একটা কল্পনা করি, আবার পড়তেও থাকি। এই আকর্ষণটা যিনি ধরে রাখতে পারেন তিনি হচ্ছেন শিল্পীমান লেখক। কোম্পানি তার এই প্রোডাক্টগুলি একই আমব্রেলার নিচে যখন নিয়ে আসবে, তখন একটি পণ্য ব্যবহারের পর যারা গ্রাহক তারা আরেকটি পণ্য ব্যবহার করতে চাইবেন। এটি তাদের জন্য কোম্পানি সৃষ্টি করে রেখেছে এই আকর্ষণ, এটি এআই এর আকর্ষণ। আর কোম্পানি তো জন্মের আগেই ইউনিকর্ন হয়েছে, জন্মের পরে সুপার ইউনিকর্ন হবে, এবং
অর্থনৈতিকভাবে যে প্রফিট আসবে, সেই প্রফিট আমরা সকলে পেয়ে বিশ্বের সকল অত্যাচার, অনাচার, অবিচার যত কিছু আছে সকল কিছুকে দূরীভূত করে বাংলাদেশ সহ বিশ্বের 220টি দেশকে সুখে শান্তিতে আমরা পরিপূর্ণ করে দিতে পারবো, এই প্রত্যাশায় আমরা ওয়ান প্যাসিফিক যুক্ত হয়েছি। সো golden future is coming, we are so in it to win it. Thanks our host and our conduct leader Mahathir Rahman Shandik sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ স্যার। Wow, fantastic. Thank you so much, sir. Thank you so much. Wow, wow, wow. Fantastic, fantastic. অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে টপিক নিয়ে ব্রাইট ফিউচার ফর অন প্যাসিভ ফাউন্ডিং মেম্বার্স দারুণ ভাবে আপনি আলোচনা রাখলেন স্যার। আপনি যেমন বলছিলেন অন প্যাসিভের প্রোডাক্ট এবং অন প্যাসিভ কিভাবে দুর্নীতি দূর করবে, স্বচ্ছতা নিয়ে আসবে সব ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক জীবন, এবং আপনি সুন্দরভাবে আপনি বলছিলেন যে মোফারেজ স্যারের সেই বীজ বপন থেকে শুরু করে আজকে ফলে রূপান্তরিত, এবং সেই ফল আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা সেই ফল, সেই সুমিষ্ট ফল আমরা ভোগ করব। ওয়ান প্যাসিভ ফাউন্ডিং মেম্বারগণের উজ্জ্বল ভবিষ্যৎ, ব্রাইট ফিউচার ফর ওয়ান প্যাসিভ ফাউন্ডিং মেম্বার্স। একদম দারুণ ভাবে আপনি টপিকটা রেখেছেন, টপিকটার উপরেই আমি বলবো। একদমই তাই। আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি, বা এমন একটা প্ল্যাটফর্মে আমরা পেয়েছি অতি সাধনা, মানে যুগ 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 শত জন্মের যে সাধনা থাকে, সেই সাধনার ফলে কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়। সেই একটা গানের দুটো লাইন বলি, যে শত জন্মের কত সাধনায় পেয়েছি এই মানব জন্ম। তো তেমন ভাবে আমরা শত জন্মের কত সাধনার ফলে কিন্তু আমরা পেয়েছি এই একটা সুন্দর প্ল্যাটফর্ম, যেটির নাম হলো ওয়ান প্যাসিভ। কারণ আমাদের জন্য কিন্তু এইসব প্ল্যাটফর্ম নয়, এসব প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি যারা বড় বড় বিজনেসম্যান আছেন তারাই কিন্তু এর নলেজ বা এর জ্ঞান বুদ্ধি বা এর পড়াশোনা সমস্ত কিছুর উপরে ভিত্তি করে তারা কিন্তু এক একটা সফটওয়্যার তৈরি করেছেন। সেই সফটওয়্যার নিয়ে তারা কিছু করছেন। কিন্তু এমনই একজন মহামানব আমাদের মধ্যে এলেন, তিনি হলেন মিস্টার এস মুপারে স্যার, যার কথা না বললেই না হয়। তাকে মহামানব আমি বলি, কেননা মানুষের মধ্যেই কিন্তু ভগবান, ঈশ্বর, আল্লাহ সবাই বিরাজ করেন। ভগবান কিন্তু আলাদা কোথাও থাকে না, আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে আছে। এইবার আমরা ভগবানকে যেভাবে শ্রদ্ধা করি, যেভাবে যা চালাই, আমাদের ভিতরে পঞ্চ আত্মা আছে, ষড়রিপু আছে, তারা কিন্তু যাদের জোরটা বেশি থাকে তারা সেইভাবে চলে। যেমন আমরা ওয়ান প্যাসিভকে অনেকেই নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আবার আমাদের ফাউন্ডিং মেম্বাররা আছে অনেকে কিন্তু ওয়ান প্যাসিভকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে পারে না। তো সেখান থেকে আমরা ওয়ান প্যাসিভ একটা প্ল্যাটফর্মে আছি, মানে আমরা একটা নতুন জন্ম নিয়েছি। ওয়ান প্যাসিভে আমরা একটা নতুন জন্ম নিয়েছি। নতুন জন্ম নেওয়ার একটাই কথা, কারণ আমরা এখানে যারা আছি খুব সাধারণ মানুষ, খুব সাধারণ মানুষ, যাদেরকে কিনা কোনো ধনী ব্যক্তি যারা রিচ ম্যান তারা কিন্তু আমাদেরকে কোনো রকম মানুষের মধ্যেই ধরেন না। সেক্ষেত্রে আমাদের এস মুপারে স্যার আমাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে আমাদের সেই জায়গাতে নিতে চলেছে, যেটা কিনা 3% মানুষ পৃথিবীতে আছে, আর 97% মানুষ কিন্তু একদম আমাদের মতন আছে। তো সেই 97% মানুষকে 3% মানুষের যে ইনকাম, যে আয়, সেই জায়গাটা দিয়ে কিন্তু সেই সমতুল্য করতে চলেছে। তা আমরা তেমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমাদের কি হতে হবে? স্বচ্ছ হতে হবে, সুন্দর হতে হবে, রূপে গুণে নয়, মনের দিক থেকে সুন্দর হতে হবে। কারণ আমাদের ব্রাইট ফিউচারটা এমনি হবে না, আমাদের
আমাদের চলাফেরা, আমাদের আলোচনা, আমাদের কাজকর্ম এর উপরেই কিন্তু আমাদের ব্রাইট ফিউচার হবে। তো আগামী দিন যখন আমাদের অনপ্যাসিভ আমাদের মধ্যে আবার নতুন ভাবে ওপেনিং হবে, তখন কিন্তু একটা নতুন জন্ম আসবে। কিসের মাধ্যমে? আমরা ওয়ালেট, আমাদের ওয়ালেট যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভবিষ্যৎটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা কিন্তু বলে বোঝানো অসম্ভব বা বলা উচিত নয়, আমি সেটা বলবো না। আমরা হয়তো যেদিন আমরা ওই জায়গাটা দেখতে পাবো সেদিন অনেকে হারিয়ে যাব, অনেকে কিন্তু টিকে থাকবো। হারিয়ে যাব বলতে অনেকে সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারবো না। আমাদের যে ব্রাইট ফিউচারটা আসতে চলেছে, যেটা টাইম ফ্রিডম আর মানি ফ্রিডম, সেই ফ্রিডমটা যখন আসবে আমাদের মধ্যে, তখন আমরা অনেকে সেই ফ্রিডমটা থেকে কিন্তু পিছিয়ে পড়বো। যারা কিন্তু একভাবে এক সততার মাধ্যম দিয়ে বা আমাদের অ্যাসেটের যে মিশন ভিশন, সেই মিশন ভিশনের উপরে যারা আমরা চলবো, তারা কিন্তু সেই মানি ফ্রিডম বা টাইম ফ্রিডম কোনোটাই কিন্তু হারাবো না। আমরা ব্রাইট, আমাদের ফিউচারটা কিন্তু তখন একদম পরিষ্কার স্বচ্ছ হবে। কারণ আমাদের মধ্যে কোনো বাধা বিঘ্ন থাকবে না। আমরা পৃথিবীর সকল মানুষের জন্য এগিয়ে যেতে পারবো, সকল মানুষের পাশে দাঁড়াতে পারবো। অনপ্যাসিভ আমাদের এমন একটা জায়গায় নিতে চলেছে। কেননা আজকে আমাকে যে মানুষ বলে মনে করছে না, আগামী দিন কিন্তু সে আমাকে মানুষ বলে গণ্য করবে। এরও একটা কারণ আছে। তারা প্রথমত আমরা এখন যত লাঞ্ছনা গঞ্জনা যাই পাচ্ছি না কেন, এটা কিন্তু প্রাপ্য। প্রতিটা ব্যক্তি যখন তিনি একটা পর্যায়ে যান, একটা জায়গায় যান, তখন কিন্তু তাকে বহু কিছু সহ্য করতে হয়। শুভকামনা রইল। উই আর সো ইন ইট টু উইন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। আপনাকে Wow, fantastic. Thank you so much. Thank you. Excellent. অসাধারণ কল্পনা দাস ম্যাম, আপনি যেমন বলছিলেন যে আপনি আমাদের ও বেস্ট স্কুলের ওয়েবিনারে সুযোগ পেলে আসবেন। আপনাকে শুনে আমরা সমৃদ্ধ হতে চাই। আপনি দারুণভাবে বলছিলেন যে ধৈর্য ধরে আমরা সেই সুমিষ্ট ফলটি আমরা ভোগ করব অচিরেই, সেই সময় আমাদের একদমই সন্নিকটে। দারুণভাবে বলছিলেন যে স্যারকে প্রকৃতভাবে যারা অনুসরণ করবে তাদের ফিউচার ব্রাইট হবেই হবে ইনশাআল্লাহ।